এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, ৩২ নম্বরে ভাঙচুর, আগুনের পর ভেকু বুলডোজার। শেখ হাসিনার বক্তৃতা নিয়ে তীব্র ক্ষোভ প্রতিবাদ। ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মুরাল ও স্থাপনা। শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ভাঙচুর আর আগুন। ছিল না পুলিশ, বাধার মুখে সরে যায় সেনাবাহিনী। এটি তাদের প্রধান শিরোনাম। পাশে রয়েছে ৪ বিভাগকে প্রদেশ করার প্রস্তাব, সংস্কার কমিশনের প্রতিবেদন। রাজধানীতে নয়াদিল্লির মতো মহানগর সরকার গঠন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বাতিল, জননিরাপত্তা কর্মকর্তা পদ চালু। এটিও রয়েছে পাশাপাশি তাদের শিরোনামে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম একই শিরোনাম আসলে, বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২, গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বর। এটিও তাদের আসলে প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। এর পাশেই রয়েছে সর্বগ্রাসী দুর্নীতির পেছনে ছিল মাফিয়া চক্র, শেয়ার খেকো রাক্ষস শিবলি। ১,০০০ কোটি টাকা পাচার, পর্ষদ ভেঙে দিয়ে তালিকাভুক্ত কোম্পানি দখল, সালমান এফ রহমানকে ৬,৬০০ কোটি টাকার সুবিধা। এমন একটি শিরোনাম তাদের প্রধান শিরোনামে কিন্তু জায়গা পেয়েছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদেরও প্রধান শিরোনাম একই ঘটনা নিয়ে, বিক্ষোভ ও মিছিলের যে ঘটনা ধানমন্ডি ৩২, সেটি নিয়ে আসলে তাদেরও শিরোনাম। বিক্ষোভের পর ভাঙা হলো ৩২ নম্বর। হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র জনতার বিক্ষোভ ও ভাঙচুর। খুলনায় শেখ বাড়ি সহ বিভিন্ন স্থানে স্থাপনা ও মুরাল ভাঙচুর। এর পাশেই আরেকটি শিরোনাম রয়েছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনমত জরিপ দিয়ে শুরু দল গঠনের প্রক্রিয়া। এমন একটি শিরোনাম জায়গা পেয়েছে। এর পাশেই রয়েছে মন্ত্রণালয় কমানো ও রাজধানী মহানগর সরকারের প্রস্তাব, জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রশাসনের পদগুলি মাঠ প্রশাসনে সীমাবদ্ধ রাখা, সচিবালয়ের জন্য সব সার্ভিসের কর্মকর্তাদের সমন্বয়ে হবে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস। এমন একটি শিরোনামও রেখেছে তারা। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম একই ঘটনা নিয়ে, ৩২ নম্বর বাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা। ছবি দিয়ে বড় একটি শিরোনাম করেছে তারা। শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন, গুড়িয়ে দেওয়া হলো খুলনার শেখ বাড়ি, বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেনের আমুর বাড়ি ও কুষ্টিয়ার হানিফের বাড়ি। এমন শিরোনাম রয়েছে। পাশে রয়েছে প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণের দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এর নিচেই রয়েছে তারেক রহমান, শেখ হাসিনার বিচার না করলে ২৪ শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। তারেক রহমানের বরাত দিয়ে এমন একটি শিরোনাম রয়েছে। এরপরেই রয়েছে আমার দেশ। তাদের প্রধান শিরোনামে একই ঘটনা নিয়ে, ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিলেন ছাত্ররা। শহীদুলের ব্যাংক হিসেবে ৫৬০ কোটি টাকার লেনদেন। এমন একটি শিরোনামও কিন্তু রেখেছে তারা। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।